আমি আগে বলেছি আমার কাজ একটাই, আমাকে নির্বাচিত করেছেন আপনারা, আপনাদের কাজ আপনারা করে দিয়েছেন আমাকে, তাই না? এখন আমার কাজ আপনাদের উন্নয়ন করা। ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন। আজকে প্রথমে ধন্যবাদ দিব মির্জা বাড়ি যারা নেতৃবৃন্দ আছেন, যে এই বিএনপি নেতৃবৃন্দ সহ যারা কংগ্রেস সভার নেতৃবৃন্দকে যে তোমরা গত নির্বাচনে আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছ এবং আমি শুনেছি এই ক্ষেত্রে নাকি ফার্স্ট বানিয়েছ। ধন্যবাদ এলাকাবাসীকে, আমার ভোটার ভাইদেরকে এবং তথা আমাদের এই মির্জাবাড়ির ভোটার ভাইদের। অনেকগুলি বছর পরে, প্রায় 46 বছর পরে আজকে আপনারা জানেন যে আমরা এখানে এমপি পেয়েছি। অনেকগুলি বছর আপনারা আমাকে ভোটে নির্বাচিত করেছেন এবং আমার নেতা তারেক রহমান সাহেব, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব আমাকে মন্ত্রী বানিয়েছে আপনাদের সেবা করার জন্য। এতদিন পরে আপনার এমপি বানিয়েছেন, উনি অত্যন্ত খুশি হয়েছেন। আমার প্রয়াত নেত্রী বেগম খালেদা জিয়া, আপনারা জানেন উনি থাকলে উনি অত্যন্ত খুশি হতেন যে এই ধনবাড়ি মধুপুরবাসী বিএনপি থেকে এতগুলি বছর পরে এমপি বানিয়েছে। আজকে আমার নেত্রী বেগম খালেদা, উনি আমাদের মাঝে নেই। আমার নেত্রী মা বেগম খালেদা জিয়ার জন্য আমরা সবাই দোয়া করবো, আল্লাহ তাআলা যেন ওনাকে বেহেশতে করে। আজকে একটু আগেই আমাদের হেডমাস্টার সাহেব যে কথা বললেন, সাহেব চেয়ারম্যান সাহেব আমার অত্যন্ত কাছের মানুষ ছিলেন, হেডমাস্টার ছিলেন, সভাপতি ছিলেন এই স্কুলে, আমাদের একটা নিবেদিত প্রাণ ছিলেন, আমাদের বিএনপি আমার প্রিয় মানুষ ছিলেন। উনি আমাদের ছেড়ে চলে গেছেন, ওনার মাগফিরাত কামনা করছি, আল্লাহ জীবনকে বেহেশতে করে। আপনারা জানেন আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব, মাননীয় প্রধানমন্ত্রী, ওনার যে আমাদের যে নির্বাচনী ইশতেহার ছিল, যে নির্বাচনী ইশতেহারকে সামনে রেখে কিন্তু উনি একটার পর একটা উনি ওনার সেই প্রতিশ্রুতিগুলি করে যাচ্ছেন। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আমরা ফ্যামিলি কার্ডকে ইন্ট্রোডিউস করেছি এবং আগামী 14 এপ্রিল আমরা কৃষক কার্ড ইন্ট্রোডিউস করবো। আপনি এটা জানেন। আমাদের কিন্তু এই কালি এখনো শুকায়নি। আমরা যে নির্বাচনের সময় যে ভোটটা দিয়েছিলাম, এই কালি কিন্তু আমাদের আঙ্গুলে এখনো রয়ে গেছে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যেই আমাদের দেওয়া মানুষের কাছে যে প্রতিশ্রুতি উনি একটা পর একটা করে যাচ্ছেন। আমরা স্বাস্থ্য কার্ড দিব ইনশাল্লাহ পর্যায়ক্রমে। আবার আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আমরা আমাদের রাজ্যের যোগাযোগ এবং আইসিটি মিনিস্ট্রি থেকে আমরা স্টেশনগুলিতে কমলপুর স্টেশন, চিটাগং স্টেশন, আপনার আমাদের বনানী এয়ারপোর্ট স্টেশন সহ আমরা ফ্রি ওয়াইফাই দিচ্ছি। ইতিমধ্যে ট্রেনগুলিতে দিয়েছি আমরা, এটাও জানি। সেই ঢাকা কক্সবাজার ট্রেন, চিটাগং ট্রেন, উত্তরবঙ্গের ট্রেনগুলিতেও আমরা ওয়াইফাই দিয়েছি। এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি। উনি সবসময় আমাদেরকে নির্দেশ দেন মানুষের সেবা করার জন্য যা কিছু করা দরকার উনি আমাদের তাই করতে বলেছেন। আমরা এও জানেন আপনারা যে আমরা এয়ারপোর্টগুলিতে এই ওয়াইফাই দিয়েছি। কক্সবাজার এয়ারপোর্ট, সৈয়দপুর এয়ারপোর্ট, কিছুদিন আগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সৈয়দপুর এয়ারপোর্টে যে ওয়াইফাই উনি নিজে চালু করে দিয়েছেন, উনি নিজে থেকে উদ্বোধন করে দিয়েছেন। আবার আপনি এটাও জানেন যে আমাদের যে কৃষক বাড়ি যে লোন ছিল 10,000 টাকা চলছে আমরা কিন্তু ইতিমধ্যে ওটাও মাফ করে দিয়েছি। এই সরকার জনবান্ধব সরকার, আজকে বিএনপি সরকার মানুষের জনকল্যাণে কাজ করতে চাই আমরা। আমরা বিশ্বাস করি আজকে আমাদের 1 মাস হয়ে গেছে
এক মাসের মধ্যে আমরা ইনশাল্লাহ জনগণের কল্যাণে যা কিছু করা দরকার আল্লাহ যেরকম আমরা একটার পর একটা আমাদের প্রতিশ্রুতি রেখে যাচ্ছি। একটি দফার মধ্যে কিন্তু আমাদের সমস্ত কিছু রয়ে গেছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন আইসিটি ডিপার্টমেন্ট থেকে প্রায় 10 লক্ষ লোকের চাকরি দেওয়া। আমরা ভাবছি যে আমরা প্রত্যেকটি উপজেলায় কোনো আইসিটি ভিলেজ করতে পারি কিনা। আমরা বিদেশি ইনভেস্টার্স আনবো ইনশাল্লাহ। আমাদের যে হাই পার্ক রয়ে গেছে যেটাকে আমরা হাইটেক পার্ক বলি, যে হাইটেক পার্কগুলিকে উনি নির্দেশ দিয়েছেন বিদেশি ইনভেস্টার্স এনে এদেশের মানুষের জন্য কাজের যাতে বেশি বেশি ইয়াং জেনারেশনকে টার্গেট করে আমরা কাজ দিতে পারি, চাকরি দিতে পারি। ইতিমধ্যে কিন্তু কিছু কিছু বড় বড় কোম্পানি এসছে। আপনার হয়তো ইতিমধ্যে জানেন যে আমাদের রাজশাহী হাইটেক পার্কে স্টার্লিং বলে একটা কোম্পানি আছে, তারা অলরেডি কাজ শুরু করে দিয়েছে। কিন্তু এইভাবে আমরা নির্দেশিত হয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশিত হয়ে আর আমরা সারা বাংলাদেশে সবগুলি সেক্টরে কিন্তু কাজ করার চেষ্টা করছে। আজকে ঈদে মানুষ বাড়িতে গিয়েছে। আসলে আমাদের এত জনসংখ্যা, তো আমাদের একটু স্ট্রাগলিং করে যদি আমরা ঈদে বাড়িতে যাই তাহলে কিন্তু আর খুব ভালোভাবে আমাদের যার যার বাড়িতে আমরা দিতে পারব। এবং এবার আমরা দেখেছি ইনশাল্লাহ এদেশের মানুষ অনেকদিন পরে তার পরিবারকে নিয়ে আনন্দ সঙ্গীত করেছে। 17 বছর আমরা একটা দলের ক্ষমতা দেখেছি, আমরা দেখেছি তাদের অনুশাসন ভালো হয়নি কখনো। আজকে দেশের মানুষ ভালো আছে দেখা যায়। আপনারা ভালো আছেন না? আপনারা ভালো আছেন না? ভালো আছেন। আজকে গতকাল ঈদ হয়ে গেছে, আপনারা পরিবার নিয়ে সবাই ঈদ করেছেন। আজকে স্কুল শেষে হয়তো আবারও পরিবারের কাছে ফেরত যাবেন, আপনারা ঈদ করবেন, আনন্দ করবেন। আল্লাহর কাছে দোয়া করি আমরা যেন আগামী ঠিক এই সময়ে আপনাদের পরিবার নিয়ে আমরা যারা এখানে আছি সবাই এই মন মানসিকতা এই সুস্বাস্থ্য নিয়ে যেন আবার আমরা ঈদ করতে পারি। আজকে হেডমাস্টার বলেন এখানে কোনো স্কুলের বিল্ডিং হয়নি, একটা ব্রিজের কথা বলেছেন, একটা ভাঙ্গা ব্রিজ হয়ে গেছে। ইনশাল্লাহ আমি এটা বলে যাচ্ছি যে আমরা আপনারা আমার সামনে যারা আছেন আমাদের ভোটে নির্বাচিত করেছেন, এখন আমাদের দায়িত্ব এলাকা উন্নয়ন করা। ইনশাল্লাহ আমি আমাদের এখানে নেতৃবৃন্দ যারা আছেন, আমাদের এই উপজেলার নেতৃবৃন্দ যারা আছেন, আমাদের এই মির্জাবাড়ির যে নেতৃবৃন্দ আছেন তাদের সাথে কথা বলে আমরা প্রায়োরিটি বেসিসে যে কাজটা করতে হবে ইনশাল্লাহ ওই কাজগুলো আপনাকে করে দেবো ধারাবাহিকভাবে। আর স্কুলের বিল্ডিং কথা শুনেছি আমি, বলেছেন আপনারা ইনশাল্লাহ এখানে আমাদের সরঞ্জাম ইউনো সাহেব আছেন, ওনাকে অনুরোধ করবো ছোটো ছোটো কাজ ওনার কাছে আপনারা যাবেন, ওনাকে আমি অনুরোধ করবো যাতে এই ছোটোখাটো কাজগুলি উনি আপনাদের করে দেন। মানুষের যাতে ভোগান্তি না হয়, আমরা মানুষের ভোগান্তি থেকে মানুষকে বাঁচাতে চাই, ভালো রাখতে চাই। এটি আমাদের এই বিএনপি সরকারের প্রতিশ্রুতি। এদেশের মানুষ ভালো থাকবে ইনশাল্লাহ। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি দেশকে আরো সামনের দিকে নিয়ে যাবেন এই প্রতিশ্রুতি নিয়ে কিন্তু আজকে আপনারা এই 18 কোটি মানুষের দেশ 13 কোটি ভোটার আমাদেরকে নির্বাচিত করেছে। সুতরাং
আমাদের মাথায় কমিটমেন্ট রেখে, প্রস্তুতি রেখে ইনশাল্লাহ আমাদের যা অবস্থান থেকে আমরা আগামীতে এলাকা উন্নয়ন করবো। তো আমি আর কথা বাড়াবো না। আমি আমার এখানে নেতৃত্ব যারা আছে তাদের একটা কথা বলবো যে মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সে ব্যবস্থা কিন্তু সরকারই করতে হবে। আমার নেতৃত্ব যারা আছে যে তোমরা যা অবস্থান থেকে এলাকার মানুষ জনগণ যাতে ভালো থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। এখানে আমার ওসি সাহেব আছেন, ওসি সাহেবকে অনুরোধ করবো আইন শৃঙ্খলা আপনি ঠিক রাখবেন। আমি আবারও বলবো যে এই নির্বাচনের আগেও বারবার আমি বলেছি কোনো চাঁদাবাজি, কোনো দখলবাজি সালিসি হবে না, সুতরাং এটা মাথায় রাখবেন আপনারা। জনগণের কিন্তু আমাদের উপর অনেক ভরসা, অনেক আশা, অনেক আস্থা, অনেক বিশ্বাস, এগুলো আমাদের রাখতে হবে। এবং সেটার জন্য আইন শৃঙ্খলা বাহিনী, আমাদের উপজেলা অফিস, আমাদের ইউনো সাহেব এবং আমাদের নেতৃবৃন্দ সবাইকে মিলে, আবার আপনাদের এলাকার জনগণ যারা আছেন, যারা গণ্যমান্য ব্যক্তি আছেন, সবাই কিন্তু এটা একটা আপনার কি বলবো, এটা একটা আপনার আপনার টিমওয়ার্ক করে যদি আমরা এলাকার থাকতে চাই, উন্নয়ন করতে চাই, কিন্তু সবই সম্ভব, অসম্ভব বলে কিছু নাই। সুতরাং আমরা সবারই সাহায্য সহযোগিতা কামনা করি। এলাকার যারা গণ্যমান্য ব্যক্তি আছেন, ইয়াং জেনারেশন যারা আছেন, 4.5 কোটি আমরা দেখেছি ভোটার, ইয়াং জেনারেশন ভোটার, তার জন্য কাজ দিতে হবে আমাদের। অনেক স্বপ্ন আছে আমাদের, একটা পর একটা ইনশাল্লাহ আমরা করে যাব। আপনাদের সাহায্য সহযোগিতা চাই আমরা। তো আমি আর কথা না বাড়িয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর জন্য আপনারা দোয়া করবেন, উনি যেন ভালো থাকেন, ওনার পরিবার যেন ভালো থাকেন, এবং আমাদের নেতৃত্ব খালেদা জিয়া আল্লাহ ওনাকে বেশি করুন। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আল্লাহ যেন ওনাকে বেশি করতে চান। আমি আবার আজকে আমাকে এখানে পদোন্নতি করার জন্য স্কুলের হেডমাস্টার সহ যারা কমিটিতে আছেন তাদেরকে ধন্যবাদ দিচ্ছি। আমি আবারও দুঃখ প্রকাশ করছি যে তাড়াহুড়া করে আমাকে সবার আগে বক্তৃতা দিয়ে আমাকে চলে যেতে হবে। আমি আর কথা না বাড়িয়ে এবং আবারও আপনাদের এই যেগুলি আপনাদের চাওয়া, এই বিল্ডিং যে সবার আগে আপনাদের চাওয়া, এটা মাথায় রেখে ব্রিজটার কথা বলেছেন, দেখবো ইনশাল্লাহ। এখানে অ্যাডমিনিস্ট্রেশন যারা আছেন তাদের সাথে কথা বলে, এখানে ইঞ্জিনিয়ার সাহেবরা যারা আছেন তাদের সাথে কথা বলে, আমি আগে বলেছি আমার কাজ একটাই, আমাকে নির্বাচিত করেছেন আপনারা, আপনাদের কাজ আপনারা করে দিয়েছেন আমাকে, তাই না? এখন আমার কাজ আপনাদের উন্নয়ন করা। ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন, এবং আবারও বলছি আমার মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন, ওনার পরিবারের জন্য দোয়া করবেন। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। তবে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।